এই কথা এখন খাবে কিভাবে খাবে মা কিভাবে খাবে দেখায় দাও হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফার্স্টে ভিডিওগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিছু মজার মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু গ্রীষ্মকাল, সো দেশীয় অনেক ফল, ফরমালিন মুক্ত ফল খাওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। এগুলো সব গাছের, আর বাসা থেকে মানে মাহামনির দাদুর বাড়ি থেকে অনেক অনেক আম পাঠানো হয়েছে সেগুলো দিয়ে। সো আম কাঁঠাল খাওয়ার জন্য দুধ হচ্ছে ম্যান্ডেটরি আমার কাছে অ্যাটলিস্ট। তো আমি দুধ দিয়ে এরকমভাবে মাখিয়ে তারপরে রুটি দিয়ে বা খালিও খাই। এই যে বেবিন সব দেখতেছিল যে কোনটা কোনটা সে খেতে চাই, মানে শি ওয়াজ রিয়েলি ভেরি হ্যাপি। আর কার্টুনে করে যখন আনা হয়েছে তারপরে আমি চাচ্ছিলাম যে এগুলো সব এভাবে শার্ট করে রাখবো। আমাকে রাখতে দেখে ও নিজেও মানে খুবই জেন্টেলভাবে রাখতেছিল, মানে কোনো ছোড়াছুড়ি না, হার্ড করা না, নষ্ট করা না, খুবই সুন্দরভাবে নিয়ে নিয়ে ও সেখানে গোছাচ্ছিল আমার সাথে আলহামদুলিল্লাহ। কিছু আমের সাথে ডাল পাতা দেখে মনে হলো যে সুপার শপগুলোতে এভাবে ঝুলে রাখে, অনেক কিউট লাগতেছিল দেখতে। বাট একটা ব্যাড থিং যে আজকে আনা হয়েছে আর আনার পরে দেখি যে এতগুলো মানে মুখের কাছে কালো হয়ে গিয়েছে। আর একটু কালো হলে কিন্তু পুরাটা অনেক মানে কেমন যেন একটা ব্যাড স্মেল হয়ে যায়, খেতে আর ভালো লাগে না। আর আম যেগুলো ফরমালিন ছাড়া বা বাসার গাছের যে আমগুলো, এগুলো এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। বাজারে কেনা আম এনে আমরা 1 সপ্তাহ রেখেও খাই, কোনো প্রবলেম হয় না। বাট গাছ পাকা যে আমগুলো গাছ থেকে পেড়ে এনে খাওয়া হয় সেগুলো মানে কি বলবো, 3 দিনও রাখা যায় না, সব পচে যায়। এখন যেই রেসিপিটা শেয়ার করছি এটা অনেক মজার অ্যান্ড হেলদি অ্যাজ ওয়েল। যেহেতু কোরবানি ঈদের পরে অনেক মানে মিট খাওয়া হয়েছে, সো চাচ্ছিলাম একটু সবজি দিয়ে ঠান্ডা কোনো রান্না করতে। প্রথমে ডাল ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিয়েছি, এটা আধা ভাঙা হলেও চলবে। দেন এর মধ্যে ইচ্ছা অনুযায়ী সবজি দিয়ে দিতে হবে, এখানে আমি লাউ ব্যবহার করেছি। দেন লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া, হালকা একটু জিরার গুঁড়া দিয়ে এটা ভালো মতো সেদ্ধ করে নিচ্ছি। দেখেন সেদ্ধ করার পরে কিন্তু অনেক মানে ঠিক একটা কনসিস্টেন্সি চলে এসেছে। এখানে আমি আরেকটা রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তার জন্য এখানে পেঁয়াজ রসুন কাটা, তার মধ্যে আদা রসুন বাটাও দিয়েছি, তার মধ্যে লবণ, হলুদ, ধনিয়া, জিরার গুঁড়া, তারপরে আমার হোমমেড গরম মশলার গুঁড়া, সেগুলো সব দিয়ে তার মধ্যে আরও দিব তেল। এগুলো দিয়ে মাখিয়ে নিব, কজ এখানে আমি একটা জিনিস মেরিনেট করে রাখতে চাচ্ছিলাম। আর ওখানে ডালটা ব্লেন্ড করে নেওয়ার কারণ কি জানেন? কারণ আমি ঝটপট রান্না করতে চাচ্ছিলাম, আর যদি ব্লেন্ড করে নিই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর ডাল সেদ্ধ হওয়ার পরে এই ঘাটার জিনিসটা আমার খুব মানে বিরক্ত লাগে, আমি রান্নায় প্রো না, দ্যাটস ওয়াই। এই যে ফার্স্টে আমি সব মশলাগুলো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি রসুনও দিয়েছি, গোটা রসুন আর বাটা রসুনও দিয়েছি, আমার গোটা রসুন অনেক পছন্দ। তারপর এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা গরুর গোশ অ্যাড করে দিব। এখানে কিছুটা গোটা গরম মশলাও দিয়েছি, তেজপাতা আর লবঙ্গ। আমি রান্নাবান্নায় প্রো না, তাই যখন আমি রান্না করি আমি নিজে কনফিউজ থাকি যে আদৌ এটা টেস্টি হবে কি না, মানে ভয় ভয় লাগে। এই জন্য একটু একটু অল্প অল্প করে রান্নাবান্না করি, যাতে নষ্ট হলে বেশি নষ্ট না হয়। বাট আজকের এই 2টা রান্না অনেক মজা হয়েছিল, আমি নিজে এক্সপেক্ট করি না যে এত ভালো হবে। ওই যে ডাল আর লাউ সেদ্ধ করে রাখলাম না, সেটা এখন বাগার দিব। তার জন্য রসুন, পাঁচফোড়ন আর শুকনা লাল মরিচ নিয়েছি, এটা দিয়ে ভেজে নেব। আর রসুনটা কাঁচা কাঁচা থাকলে কিন্তু এখানকার ফ্লেভারটা একদমই ভালো আসে না, একদম লাল লাল করে ভেজে নিতে হবে, বাট পুড়ে যায় না যেন, এটা খেয়াল রাখতে হবে। যখন একদম ব্রাউন কালার হয়ে যাবে দেন ওর মধ্যে ঢেলে এটা সঙ্গে সঙ্গে ঢেকে রাখতে হবে। এটা একটা টিপস, কজ বাগার দেওয়ার সাথে সাথে যেই ধোয়া এটার মধ্যে একটা ফ্লেভার থাকে, আর ঢেকে রাখলে ফ্লেভারটা ইনহ্যান্স হয়। এই তো মেরিনেট করে রেখেছিলাম গোশ, সেটা আমি এখন জাস্ট চুলায় দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ নেড়ে নেড়ে কষিয়ে নিব, ফার্স্টেই পানি দিব না, এতে করে মশলাগুলো সুন্দরভাবে এর মধ্যে অ্যাবজর্ব করবে। দেন একটু একটু গরম পানি অ্যাড করে এটা আমি রান্না করে নিব। মেনলি এটা আমি ভাজা ভাজা মানে ভুনা ভুনা একটা গোশ করতে চাচ্ছিলাম, দ্যাটস ওয়াই। দেখেন ফার্স্টে তেল দেখাই যাচ্ছিল না, এখন মানে কি সুন্দর একটা কালার এসেছে, তাই না? একদম কালা ভুনার মতো কালার। আমার নিজের রান্না, আমি নিজেই অনেক বেশি সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম যে ওয়াও, এত এত মজা হয়েছে।
রান্না বান্না করতে কার না ভালো লাগে যদি সব গোছানো থাকে। ভাবি সব কিছু সুন্দর করে গুছিয়ে রেডি করে রাখেন, দেন এরকমভাবে সব দিয়ে দিয়ে রান্না করতে দেখতে অনেক অনেক ভালো লাগে। মানে আমার রান্না করাটা হবি হয়ে যাচ্ছে, বাট আমি এখনও পারফেক্ট রাঁধুনি হয়ে উঠি নাই। দ্যাটস ওয়াই আমার নতুন নতুন রান্না ট্রাই করতে ভালো লাগে। ইনফ্যাক্ট আমার রান্নার ভিডিওসও দেখতে অনেক ভালো লাগে। আর ভিডিও আমি করে রাখি, সবগুলো শেয়ার করি না, কজ যেগুলো ভালো হয় না সেটা কেন শেয়ার করব। এই ডালটা এত মজা হয়েছিল যে অনেক অনেক খাওয়া হয়েছে ডালটা। আর এই যে গোশটাও মাশাল্লাহ হয়েছিল। সো থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।